প্রচণ্ড কষ্টে আছে বাংলাদেশে এই মুহূর্তে, প্রচুর পরিমাণে তাপদাহের মধ্যে আছে। আমরা এখন আরটিপি সেটে আছি, এখানে অনেক পরিমাণে সেন্ট্রাল এসি আছে, একটু ঠান্ডায়। কিন্তু যারা রিক্সা পুলার, যারা রিক্সা চালক বা যারা দোজ পিপল আর ডিপেন্ডস অন ডেইলি বেসিস ইনকাম, যারা প্রতিদিন কষ্ট করে ইনকাম করে, যারা রাস্তা ঘাটে রোডে যারা কাজ করে, তাদের ভীষণ কষ্ট হচ্ছে। তো আমরা আল্লাহর কাছে আজকে দোয়া করব, আল্লাহ যে কয়দিন আপনি রোজা রেখেছেন অন্তত আমাদের দেশের উপর দিয়ে বা বিশ্ব মুসলিমের উপর দিয়ে একটু শান্তি প্রবাহ করেন, যে সেই প্রত্যাশায় আমরা শুরু করছি। আপনি যদি একটু আলোচনা এখান থেকে শুরু করতেন যে ফিতরা মানে ফিতর বলতে আমরা কি বুঝি, সাদাকাতুল ফিতর বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ ডক্টর ফখরুল আশিক ভাইকে আরটিভিতে আজকে এত সুন্দর একটি টপিক্সের উপরে আলোচনা করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সাদকাতুল ফিতর এটা হচ্ছে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আপনি যে কথা বলছেন ইনফিকুন মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, মুমিন বান্দাকে রব্বে কারীম যে নিয়ামত দিয়েছে রিজিকের জন্য, ভরণ পোষণ, জীবনযাপন, বিলাসিতা সব কিছু মেনটেনের পাশাপাশি তার যে পরিমাণ মাল তার কাছে থাকবে, এক বছর গচ্ছিত থাকলে সেটার উপর সে জাকাত প্রদান করে। আচ্ছা, আর সাদকাতুল ফিতর মাল নিসাব রিলেটেড, তবে এটার সাথে ওটার একটু ডিফারেন্ট আছে। মানে এক বছরের পূর্ণতার প্রয়োজন নেই এখানে। সাদকাতুল ফিতরটা এক বছর মাল নিসাব পরিপূর্ণ হতে হবে এই শর্ত নেই। জি, এটা শর্ত কি? সাদকাতুল ফিতরটাকে, সাদকাতুল ফিতরটা হচ্ছে মাহে রমজানে আমরা 30টি বা 29টি রোজা রাখার পরে মাহে রমজান মাসের চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হয়, জি, যেমন 30 রোজা অথবা 29 রোজা পার করার পরে যখন শাওয়াল মাসের চাঁদ আসে, আমরা যখন ইফতার করে রোজা ভেঙে ফেলি, তখনই শাওয়াল মাসের চাঁদ উদিত হয়। উদিত হওয়ার পর থেকে রব্বে করিম আমাদের উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব করে দেয়। যে আমাদের অনেক দর্শক অপেক্ষা করছে, তো অন্তত একটি ফোন আমাকে এই মুহূর্তে নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন প্লিজ। জি জি, আমি যে হুজুরকে বলছি যে এই যে হাদিসে এসেছে ফিতর সাদকাতুল ফিতর, এই যে একসা পরিমাণ, একসাটা ওজন কতটুকু হয়? আচ্ছা, একসা কি বদ্ধচা যেটা, হ্যাঁ, মানে এটার ওজন আমাদের দেশে প্রচলিত আছে 2.5 কেজিতে একসা। আসলে হুজুর একটু জানাবেন যে একসাটা পরিমাণ কতটুকু? জি জি, চমৎকার একটি প্রশ্ন আপনি করেছেন, এটা রিলেটেড, আপনি থাকুন আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। একসা পরিমাণ কত? আচ্ছা, সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের দর্শক। আমি প্রথমত আসলে আমাদের সাদকাতুল ফিতরটা শুরু হয়েছে ইসলামী শরীয়তের বিধান দিয়ে। আচ্ছা, এটা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মদের জন্য সেটা কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে গিয়েছেন। আমরা কিতাবের মাঝে এবং ইমামে আজম আবু হানিফা এবং ফতুয়া হিন্দের মধ্যে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা পেয়েছি। আমরা তারা যখন স্টাডি করেছি তখন আমরা সাদকাতুল ফিতরটা যাদের উপর মালে নেসাব রয়েছে, যেমন আমি বলেছিলাম যে আমাদের এক বছর পরিপূর্ণ হলেই মালে নেসাব এর উপর জাকাতের ইস্যু আসে, কিন্তু সাদকাতুল ফিতরটা তার চেয়ে একটু ডিপার। সেটা হচ্ছে আপনার শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে থেকে আমাদের এই সাদকাতুল ফিতরের বিধান আমাদের উপর রব্বে করিম ওয়াজিব করেছেন। কার উপর ওয়াজিব করেছেন? জি, ওয়াজিব করেছেন তার জন্য যে ব্যক্তি ভরণ পোষণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ঋণ পরিশোধের পরে তার কাছে 52.5 বড়ি রূপ্য পরিমাণ সম্পদ কিংবা টাকা অথবা আসবাবপত্র মালামাল জি থাকবে তার কাছে, তার উপর রব্বে করিম সাদকায়ে ফিতর ওয়াজিব করেছেন। এবং শুধু তিনি একা নন, তার গোটা পরিবার সাথে প্রত্যেকের জন্য এক একটা করে। এই ক্ষেত্রে আমি একটু ব্যাখ্যাটা করে দিতে চাই, সেটা হচ্ছে তাহলে অন্য আমাদের দর্শকদের জন্য এটা বুঝতে সুবিধা হবে। তাহলে সাদকায়ে ফিতরটা ওয়াজিব করেছেন। ওয়াজিব সাদকায়ে ফিতর কার জন্য ওয়াজিব? সাদকায়ে ফিতর ওয়াজিব হচ্ছে যিনি মাল নিসাবের পরিমাণ হবেন, জাকাতের পরিমাণ মাল নিসাব নয়। কোনটা? যিনি তার পরিবার পরিজনের ভরণ পোষণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পরিশোধ করা, ঋণ পরিশোধ করার পর তার কাছে 52.5 তোলা মানে 52.5 ভরির উপর পরিমাণ সম্পদ অথবা আসবাবপত্র থাকবে তার উপরে। জি।